ওয়াটার কেমিক্যাল এর ফান্ডামেন্টালটা একেবারেই বাজে বলতে হবে। অল ইপিএস আর মাইনাস অ্যান্ড রেট। লাস্ট ট্রেড প্রাইস 160, কিন্তু ন্যাব 62, অর্থাৎ এর অলরেডি তার 3 গুণ হয়ে গেছে। পি রেশো 119। শুধু টোটাল সিকিউরিটিটা মাত্র 1.48 করোড় এবং তারও একটা বিরাট অংশ অর্থাৎ ডাইরেক্টরদের অংশ 36%, বাকিটা ইনস্টিটিউট। একটা বিষয় লক্ষণীয় যে এখানে ইনস্টিটিউটগুলো ক্রমাগত কিনছে। বিষয়টা একটু যারা বুঝেন তাদের জন্য মনে হয় এটা একটা কোনো বোঝার বিষয় আছে যে একে তো লো পেইড আপ মাত্র 1.5 কোটি শেয়ার এবং ইনস্টিটিউটগুলো কিনছে। তো সুতরাং এখানে আমার ব্যাখ্যা নিষ্প্রয়োজন। আমি আবার টেকনিক্যাল অ্যানালাইসিসে আসি। আমি এখানে দেখাবো কিনা বুঝতেছি না। ভলিউমের ব্যাপারটা আসলে এইটা নির্ভর করে। আমি যদি ওয়াটার কেমিক্যালে আসি, ওয়াটার কেমিক্যাল আপনারা যারা ভলিউম সম্পর্কে একটু জ্ঞাত আছেন, অনব্যালেন্স ভলিউমের যে ডিফারেন্সটা সেইটা সম্পর্কে আমাদের বিশেষত আমার ক্লাসের অনেকেই বিষয়টা জানেন। সুতরাং আমি এখানে ব্যাখ্যা করা নিষ্প্রয়োজন মনে করি। সুতরাং ভলিউম আর প্রাইসের এখানে একটা ডাইভারজেন্স আছে বা একটা ডিফারেন্স আছে। সুতরাং আমি শুধু এতটুকুই এখানে দেখালাম। বাকি অ্যানালাইসিসটা আমি আবার ওই ট্রেডিং ভিউতে যাই করি। তো ভলিউম প্রাইস যখন ডাইভারজেন্স থাকে, আমি অনেক ক্ষেত্রেই দেখাইছি যে তার সুইং, যেটা সুইং হাই, সেখান থেকে আমি যদি 5 টানি সুইং লো পর্যন্ত, তাহলে তার যেটা 127% সেইখানে সাধারণত সে যে থাকে। এটাকে বলা হয় হলো রিসিলিয়েন্ট ফিচার একটা শেয়ারের, মানে তার আগের জায়গায় ফিরে যাওয়ার যে প্রবণতা, শুধু ভলিউমের কারণে। ভলিউম প্রিসিডস প্রাইস। আর একটা হলো স্লিং শর্ট। স্লিং শর্ট একটা জিনিস, মানে দ্যাট ইজ গুলতির যে শর্টটা, অর্থাৎ রাবার যখন আপনি পিছনে টেনে দিবেন, তখন গুলতির রাবার যখন পিছনে টেনে দিবেন, তখন যখন আপনি আবার গুলতিটা ছেড়ে দিবেন, তখন ঠিক যেভাবে সামনের দিক এগিয়ে যাবে গুলতিটা বা তার ভিতরে যে বলটা থাকে সেটা, এটাও কতকটা সেই রকম ভলিউম প্রিসিডস প্রাইস। সেই কারণে আমি এইটা সম্পর্কে ক্লাসে আলোচনা করছি, কিন্তু এখানে আমি আলোচনাটা আবার ফের বোঝানোর মতো সময় আমি এখানে দিতে পারছি না। সুতরাং আমি এখান থেকে জাস্ট 5 দিয়ে শুধু এইটা টেনে দিলাম। এখন এইখানে টেনে দিলে পরে এর 127% হবে এটা, অর্থাৎ 225। অলরেডি শেয়ারটা যেখানে সে থেমে গেছে সেটা কিন্তু 61.8%। আপনারা অনেকেই জানেন যে 61.8% একটা রেজিস্ট্যান্স, এবং এই রেজিস্ট্যান্সটা প্রায় মানে কি সব শেয়ারই এখানে থামবে, এবং এইখানে কি হবে সেই জিনিসটা এখনো বলা যাচ্ছে না। মেবি একটা ফ্ল্যাগ হতে পারে, অথবা এবার এখানে টাচ করে বা এটা ভেদ করে উপরেও উঠে চলে যেতে পারে। এটা এনিথিং পসিবল। অর্থাৎ তার এই জায়গাটা তাকে ব্রেক করতে হবে। সে ব্রেক করতে হলে পরে তার পরবর্তী রেজিস্ট্যান্স হবে 200.20 এবং ফাইনাল রেজিস্ট্যান্স হলো 225.40। তা এই হলো ওয়াটার কেমিক্যালের বর্তমান অ্যানালাইসিস। তো সাথে থাকার জন্য ধন্যবাদ, এবং পরবর্তীতে এটার আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ। পরবর্তী আপডেট
পেতে লাইক, কমেন্ট ও শেয়ার করে সাথে থাকুন। সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।